উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় সেখানে নাবালিকাকে নির্যাতন, গলায় ছুরি ঠেকিয়ে লুটপাট, নির্যাতনের অভিযোগ রয়েছে। ইতিমধ্যেই পুলিশের জালে অভিযুক্ত। সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, ঠিক কি অভিযোগ রয়েছে এবং কিভাবে এই অভিযুক্তকে ধরল পুলিশ? দেখো, দেগঙ্গায় অর্থাৎ এক বাড়িতে চুরি করতে আসে চোর, কিন্তু সবই স্বাভাবিক ছিল। চুরি করেছে, আলমারি ভেঙেছে, সেখানে সোনা গয়না নিয়েছে। কিন্তু যখনই সেই বাড়িতে চুরি করছিল সেই চোর, কিন্তু সেখানে সেই বাড়ির এক নাবালিকা অর্থাৎ তার ঘুম ভেঙে যায়। এই ঘুম ভাঙাটাই তার অপরাধ হয়ে গেল এবং তাকে অর্থাৎ আগ্নেয়াস্ত্র বা ছুরি দেখিয়ে তাকে ভয় দেখায় এবং তাকে ধর্ষণ করে, এমনটাই অভিযোগ। কিন্তু সেই চোর আর সেই বাড়ির মোবাইলটা নিয়েও, কিন্তু সেই সোনা গয়নার সঙ্গে মোবাইল নিয়েও চম্পট দিয়েছিল। পরবর্তীকালে মোবাইলটা ফেলে যায়, কিন্তু সেই মোবাইল থেকে তার চোরের নিজের মোবাইলে একটি মিস কল করে রেখেছিল। পরবর্তীকালে হয়তো সেই মোবাইলে যোগাযোগ করবে, এমনটাই চোর ভেবেছিল। পরবর্তীকালে যখন সেই মোবাইলে ফেলে রেখে যায়, তারপরেই এই নাবালিকার পরিবার চুরি এবং তার অর্থাৎ পরিবারের একজনকে ধর্ষণ করা হয়েছে এই অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করতে দেখে যে একটি মোবাইলের সূত্র, মোবাইল থেকে ফোন কল এসেছিল। তখনই সেই মোবাইল সূত্র থেকে সেই চোরকে ধরা হয় এবং চোর ইতিমধ্যে স্বীকার করেছেন তিনি চুরি করতে এসে বাধা পেয়েছিল, ভয় পেয়েছিল, তার সেই জন্যই সেই মহিলাকে, সেই নাবালিকাকে ছুরি ধরে এবং তাকে ধর্ষণ করে। ইতিমধ্যেই কিন্তু থানায় অভিযোগ দায়ের হওয়ার পরেই ইতিমধ্যেই পস্কো আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু স্বীকার করেছে চোর যে চুরির সঙ্গে তিনি ধর্ষণও করেছেন। ফলে এখন তিনি দেগঙ্গা থানা পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে আসল সোনা গয়না কোথায় রাখা। একেবারে চোর তো চুরি করতে আসে, কিন্তু চুরি করতে এসে এরকম একটা নাবালিকা মেয়ে। বড়বাবুকেও সেই কথা বললাম, আমি আর থেকে পর্যাপ্ত শাস্তি যেন হয়। আমি ওকে যাবজ্জীবন আপনারা থেকে জেল হাজত চাই। রাত 3টের সময় এসেছিল, পেছনের গেট থেকে এসে সব চাবি নিয়ে খুলে তারপরে লকারে চাবি, তারপরে সব চুরি করা হয়ে গেল। আমি তখন হঠাৎ আমার ঘুম ভেঙে গিয়েছে, তখন আমার গলায় ছুরি ধরেছে। মুখ খোলা ছিল? পরনে কি ছিল? এটা একটা নীল কালার প্যান্ট আর একটা শার্ট পরেছিল। কতটা ভয় তখন গলায় যখন চাকু ধরেছে? ভয় পেয়ে গেছো? নাবালিকাকে গণধর্ষণ আর সেই গণধর্ষণে যাবজ্জীবন, 2022 সালের ঘটনা। সেখানে নিউ টাউনে নাবালিকাকে গণধর্ষণ, আজ সাজা ঘোষণা করে বারাসাতের পক্সো আদালত। সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, নাবালিকা গণধর্ষণে যাবজ্জীবন কারাদণ্ড এবার আদালতে। জিয়াউল, 18/7/2022 অর্থাৎ ইকো পার্ক থানার একটি নাবালক এবং নাবালিকা, তারা একেবারে নিকো পার্ক থানার এলাকায় তারা বেড়াতে আসেন এবং সন্ধ্যা হয়ে যাওয়ার পরে তারা একটি জায়গায় অর্থাৎ বসে গল্প করছিল। সেই সময় 3 যুবক সেখানে যায়, তারা পুলিশ পরিচয় দেয়, দিয়ে তারপরে সেই নাবালককে মারধর করে এবং সেই নাবালিকাকে নিয়ে একটি নির্জন জায়গায় গিয়ে পরপর তাকে গণধর্ষণ করে। এবং এই ঘটনায় কিন্তু 3 জনকে, যারা পুলিশ পরিচয় দিয়েছিল সেই 3 যুবককে ইতিমধ্যে গ্রেপ্তার করে এবং তাদেরকে সাজা ঘোষণা, অর্থাৎ গতকাল তাকে দোষী সাব্যস্ত করে। আজকের এই 3 জনকেই কিন্তু, যারা পুলিশ পরিচয় দিয়েছিল সেই 3 জনকেই কিন্তু দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড, সঙ্গে 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 1 বছরের জেল। কিন্তু এই খবর যখন সামনে আসে, যখন আদালতে যখন সাজা ঘোষণা হয়, তখন তার পরিবারের লোকজন সংবাদ মাধ্যমের উপর হামলা করে। কেন খবর করা হবে, কেন ছবি করা হবে? ইতিমধ্যে পরবর্তীকালে পুলিশ গিয়ে অবস্থা নিয়ন্ত্রণ আনে, কিন্তু 3 অভিযুক্তকে ইতিমধ্যেই বারাসাত আদালত যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বারাসাত পস্কো আদালত। তমশ্রী, বেশ জিয়াউল। 2 জন বাচ্চা গেম খেলছিল, সেই সময় 2 জন লোক এসে নিজেদের পরিচয় দেয় যে আমি পুলিশ পার্টির লোক, তোমরা এখানে কি করছো, তোমরা সাইডে আসো বলে ওদেরকে ইন্টেরিয়ারের দিকে নিয়ে যায়। আরেকজনকে ওরা ডেকে নিয়ে আসে, 3 জন মিলে গণধর্ষণ হয়। তারপর ওরা গিয়ে ইকো পার্ক থানায় গিয়ে কমপ্লেন করে এবং যা এভিডেন্স এসছে তাতে আজকে জজ সাহেব ওনাদের সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিল আর 50,000 টাকা করে ফাইন দিয়েছে ভিকটিমকে কম্পেনসেশন দেওয়ার জন্য। এদের গ্যাং রেপের ধারায় ওনাদের দোষী সাব্যস্ত করা হয়েছে 376 ধারায়। 2020 সালে সেখানে জলপাইগুড়ির ভক্তিনগরে নাবালিকাকে ধর্ষণ, আর সেই নাবালিকাকে ধর্ষণে 20 বছর জেল এবং 50,000 টাকা জরিমানা ঘোষণা করা হলো। সরাসরি চলে যাব, শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু আরো বিস্তারিত বলবে। শান্তনু।
দেখো, ছোটদের কাছে কিন্তু বড়রা অত্যন্ত ভরসা এবং বিশ্বাসের জায়গা হয়ে থাকে, কিন্তু এই ঘটনা কিন্তু দেখা যাচ্ছে ভরসা এবং বিশ্বাস দুটোই ক্ষতি করা হয়েছে সেই শিশুটির ক্ষেত্রে। সেই কারণে আজকের এই রায় কিন্তু একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। 2020 সালের এপ্রিল মাসে যে ঘটনা ঘটেছিল ভক্তিনগর থানা এলাকায়, সেই ঘটনা কিন্তু চমকে দিয়েছিল এলাকার লোকজনকে। কারণ একই বাড়ির মধ্যে থাকতো সেই নাবালিকা এবং সেই যুবক, এবং এই মেয়েটির সঙ্গে তার দাদা এবং বোনের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সুযোগ নিয়ে সেই বোনের কিন্তু একটা বলা যেতে পারে চরম ক্ষতি করে দিয়েছিল এই যুবক, এবং তার জন্য তাকে কিন্তু গ্রেপ্তার করে ভক্তিনগর থানার পুলিশ পরিবারের অভিযোগের ভিত্তিতে, এবং সেই বিচার প্রক্রিয়া চলছিল। এবং 5 বছরের মাথায় কিন্তু আজকে বিচারক যে রায় দিয়েছেন তাতে বলা হয়েছে যে 20,000 বছর সশ্রম কারাদণ্ড, সেই সঙ্গে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। কারণ যে ধরনের অপরাধ এই যুবক ঘটিয়েছিল, কারণ সেই 7 বছরের সেই নাবালিকার একেবারেই বিশ্বাসের জায়গায় তাকে খেলার নাম করে নিয়ে গিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করা এবং একেবারেই বলা যেতে পারে চরম ক্ষতি করে দিয়েছিল এই যুবক। সেই জন্যই তাকে এই চরম শাস্তির কথা ঘোষণা করেন বিচারক পক্সো আদালতের। এবং সেই সঙ্গে কিন্তু এই নাবালিকা পরিবার এবং এই নাবালিকা যাতে ভবিষ্যতে মাথা তুলে দাঁড়াতে পারে, পড়াশোনা করে সমাজে দৃষ্টান্ত তৈরি করতে পারে, তার জন্য কিন্তু তার পরিবারকে আর্থিক সাহায্যের কথা বলা হয়েছে। বিচারক তার রায় জানিয়েছেন এবং 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছেন বিচারক। এবং বলা যেতে পারে যে এই ঘটনা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে, কারণ একাধিক পক্সো মামলায় দেখা যাচ্ছে যে এই ধরনের যে ঘটনাগুলো সামনে আসছে এবং সেই সামনে আসার পর একের পর এক রায় বেরোচ্ছে। এবং এই ঘটনায় কিন্তু যে অভিযুক্ত যুবক তাকে 20 বছর সশ্রম কারাদণ্ডের সঙ্গে 50,000 টাকা জরিমানা। পক্সো 6 ধারায় এই মামলায় চার্জ গঠন হয়। সরকার পক্ষ থেকে টোটাল 8 জন সাক্ষী এই কেসে তাদের সাক্ষ্য প্রদান করে এবং উভয় পক্ষের সওয়াল জবাব শুনবার পরে মহামান্য আদালত এই আসামিকে 20 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 মাসের সশ্রম কারাদণ্ড এবং ভিকটিমকে 5 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করে। দুয়ারে রিপোর্টারে এবার চলে যাব আগরপাড়াতে। পোস্ট অফিসে লিংক বিভ্রাট, 1 দিন 2 দিন নয় 5 দিন ধরে পোস্ট অফিসে লিংক নেই। স্বাভাবিকভাবেই গ্রাহকরা সমস্যায় পড়ছেন। আজ গ্রাহকরা রীতিমতো ক্ষোভ দেখান। সরাসরি চলে যাব, সুবীর রয়েছে আমার সঙ্গে, সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, 1 দিন 2 দিন হলে একটা বিষয়, 5 দিন ধরে যদি লিংক না থাকে স্বাভাবিক তো সমস্যা হবে, কেন সমস্যার সমাধান হচ্ছে না? দেখো, টেলিকম সংস্থা তাকেই কিন্তু মূলত দায়ী করেছেন পোস্ট অফিসের পোস্টমাস্টার। কিন্তু 5 দিন ধরে একদম এইভাবেই কিন্তু লিঙ্ক ব্যাহত রয়েছে আগরপাড়ার স্টেশন সংলগ্ন যে পোস্ট অফিস, সেই পোস্ট অফিসে। এবং এই ঘটনায় কিন্তু যেমন গ্রাহকরা যেমন সমস্যায় পড়েছেন, পাশাপাশি সবচেয়ে বড় সমস্যায় পড়েছেন যারা বৃদ্ধ গ্রাহক রয়েছেন, তারা কিন্তু সমস্যায় পড়েছেন। যারা অসুস্থ, যারা ঠিকমতো চলাফেরা করতে পারে না, তাদের কিন্তু বাধ্য হয়ে টাকা তুলতে আসতে হয় এই পোস্ট অফিসে। কিন্তু 5 দিন কেটে যাওয়ার পরেও কেন এইভাবে লিঙ্ক ব্যাহত রয়েছে কোনো সদুত্তর দিতে পারছে না পোস্টমাস্টার। এবং এই নিয়েই যারা বৃদ্ধ গ্রাহক, যারা বৃদ্ধ রয়েছেন গ্রাহকরা, তারা কিন্তু পোস্টমাস্টারকে ঘিরে বিক্ষোভ দেখান এবং পোস্টমাস্টার কিন্তু বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এবং গোটা ঘটনায় কিন্তু পোস্টমাস্টার সাফাই দেন যে বারংবার কিন্তু যারা এই লিঙ্ক অর্থাৎ এই যে ইন্টারনেটের যে যারা কানেকশন দিচ্ছেন যে টেলিকম সংস্থা, তাদেরকে বারংবার জানানো সত্ত্বেও কিন্তু কোনো রকম কিন্তু তারা সুরাহা করছেন না বলে কিন্তু সমস্ত দায়টাই তাদের ঘাড়ে চাপিয়েছেন। কিন্তু তিনি এটাও জানিয়েছেন যে এই যে সমস্যাটা, এটা সত্যি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে, সেটা কিন্তু তারাও বুঝতে পারছেন এবং দ্রুত সমস্যার সমাধান করা হবে এমনটাই কিন্তু আশ্বাস দিয়েছেন যিনি পোস্ট অফিসের পোস্টমাস্টার রয়েছেন অজয় মাহাতো। বেশ, বলছে এই নেই কিউএলএ টাকা আছে কিন্তু লাইন নেই, লিঙ্কের সমস্যা, ওদের প্রবলেম পরশু দিন থেকে হচ্ছে। পরিষেবা সব বয়স্ক লোকেরা দাঁড়িয়ে আছে 3 দিন ধরে, আর কি বলবো। হ্যাঁ, কালকে তো বলেছিলাম, বললো লিঙ্কে আসছে, সমস্যা হচ্ছে, চেষ্টা করছি আমরা। 4 দিন 5 দিন নয়, 4 দিনের মধ্যে 5 দিনের মধ্যে তো 4 দিন, 2 দিন ছুটি ছিল, 2 দিন নন ওয়ার্কিং ডে, ঠিক আছে, নন ফিনান্সিয়াল ট্রানজাকশন ডে। আর কাল থেকে সমস্যাটা হয়েছে, সেটার জন্য আমাদের হায়ার অথরিটিকে জানানো হয়েছে। বিএসএনএল থেকে লোকও এসছে, 2বার 3বার ভিজিট করে গেছে, সমস্যার সমাধান হয়নি এখনো পর্যন্ত। আজকেও এসছে, এখনো লোক দেখছে, কাজ করছে, যদি ঠিক হয়ে যায় কাজ চালু।